আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। এই ভিডিওতে জানার বোঝার অনেক কিছু আছে। বিষয় হচ্ছে জনগণকে বোকা বানাচ্ছে বিধিমালা, দুঃসংবাদ কাটছে না ভূমি মালিকদের। কিভাবে বোকা বানাচ্ছে বিধিমালা এবং কিভাবে ভূমি মালিকরা তাদের যে মামলা মকদ্দমার যে সুরাহা, যে সমাধান পাচ্ছে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, বিধিমালা সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে এবং সাধারণ জনগণ যারা জমির মালিক তাদের দুঃসংবাদ কাটছে না। এই বিষয়টি চিরন্তন সত্য। কারণ এজন্যই বললাম যে আমাদের দেশে প্রচলিত আইনের সাথে আরও একটি আইন সংযুক্ত হয়েছে, যে আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই আইনটি পাশ হওয়ার সাথে সাথে আমাদের দেশে ভাইরাল একটি কথা ভেসে বেড়াচ্ছে, সেটি হলো দলিল যার ভূমি হবে তার, থাকতে হবে দলিল দলিলাদি। এই আইনটি পাশ হওয়ার পর থেকে দীর্ঘ 2 বছর পর্যন্ত বিধিমালাটি পাশ করা হয়নি। আর বিধিমালাটি যখন প্রকাশ করা হলো প্রজ্ঞাপনের মাধ্যমে, এই বিধিমালার 2 নাম্বার কলমে স্পষ্ট করে লেখা রয়েছে অনতি বিলম্বে কার্যকর করা হবে। এর আরও একটি প্রমাণ হচ্ছে এই প্রজ্ঞাপনের শেষের পৃষ্ঠায় অনুলিপি দিয়ে থাকে মন্ত্রণালয় কর্তৃক। আর এই অনুলিপিটি সরাসরি চলে যায় সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসকের কাছে, প্রত্যেকটি ভূমি সংশ্লিষ্ট বিভাগে, এবং কি আপনার ভূমি জরিপ অধিদপ্তর অর্থাৎ জমি সংক্রান্ত যে সকল দপ্তরগুলি কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের কাছে চলে যায়। এখানে আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার কাছে অনেকগুলি পরিপত্র প্রজ্ঞাপন রয়েছে এবং আইনের যে বিধিমালা সেটিও কিন্তু রয়েছে। এখানে অনুলিপিটি কিন্তু আইন বিভাগকে সাধারণত দেওয়া হয় না। কেন দেওয়া হয় না সেটা মন্ত্রণালয়ের ব্যাপার। কিন্তু এই পরিপত্র দিয়ে, এই প্রজ্ঞাপন দিয়ে, এই আইন দিয়ে যদি সাধারণ জনগণের কোনো কাজ না হয়, সাধারণ জনগণের যদি কোনো উপকার না হয়, জনগণ যদি সেই পরিপত্র, প্রজ্ঞাপন, আইন, বিধিমালা এই সমস্ত নিয়ে যদি সরকারের সংশ্লিষ্ট বিভাগের দ্বারে দ্বারে যদি তাদের ঘুরতে হয়, তাদের মামলা মকদ্দমা যদি আদালত কর্তৃক গ্রহণ না করে, সংশ্লিষ্ট বিভাগ যদি তাদের সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে এই পরিপত্র, বিধিমালা পাশ করে, আইন প্রণয়ন করে জনগণের কি উপকারে আসতেছে? জনগণ সবসময় তারা চায় যে সুন্দরভাবে হয়রানি থেকে যাতে তারা মুক্ত থাকতে পারে, তারা যেন হয়রানির শিকার না হয়। যার কারণে সরকার সবসময় চেষ্টা করে মন্ত্রণালয় কর্তৃক কোনো আইন প্রণয়ন করতে, মন্ত্রণালয় কর্তৃক সেই আইনের প্রজ্ঞাপন, পরিপত্র বা নিয়ম কানুন, বিধিমালা এগুলি পাশ করতে। তাই এইগুলি পাশ করার পরে যদি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সেই বিষয়টি নিয়ে যদি কাজ না করে, তাহলে এই ব্যর্থতার দায়ভার কার? সাধারণ জনগণের নাকি সরকারের? তো আমি মনে করি যে সব কিছু মিলিয়ে এই মন্ত্রণালয় থেকে তার সংশ্লিষ্ট বিভাগে যে সকল সমস্যার সমাধান করতে তারা পরিপত্র জারি করেছে এবং যেই সকল কর্মকর্তাকে সরাসরি ক্ষমতা অর্পণ করা হয়েছে তিনি এই কাজটি করতে পারবেন, কিন্তু সেই কাজটি তিনি করে দিচ্ছেন না, তিনি সরাসরি আদালতে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে এই যে পরিপত্র, এই পরিপত্রের ভিতরে মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত যে ডকুমেন্টসগুলি তাদেরকে দেওয়া হয় এবং তারা যখন এই কাজগুলি করে না, তখন এই দায়ভার সরকার এড়াতে পারে না। 100% সরকারের গায়ে বর্তাবে এই সকল ব্যর্থতা।
আমাদের সমাজে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ তার জমি নিয়ে যখন সমস্যায় পড়ে, তখনই কিন্তু তিনি একজন আইনজীবীর কাছে যান, আইন সম্পর্কে যিনি বোঝেন। এই আইনজীবীর কাছে যখন তিনি যান, এই আইনজীবীও কিন্তু অনেক সময় জানেনই না যে কোনো বিধিমালা পাশ হয়েছে, কোনো নতুন আইন প্রণয়ন করা হয়েছে, তার পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে বলতে হয় যে আমি একটি ভিডিওর ভিতরে দেখেছি। কিন্তু আমরা যারা ভিডিও করি, আমরা কিন্তু সব সময় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এই তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে সচেতন করে থাকি। এই জন্যই আজকের ভিডিওতে স্পষ্ট করে বলা হলো যে জনগণকে বোকা বানাচ্ছে বিধিমালা, আর জনগণের দুঃসংবাদ কাটছে না। আমি ভিডিও করেছি, পিছনে আরো দুই একটি ভিডিও করেছি। কিছু কিছু জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন ভূমি আইন যেটি পাশ করা হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনটির অপেক্ষায় অনেক সাধারণ জনগণ বসে আছে যে তাদের সম্পত্তি বেদখল হয়ে গেছে, জবরদখল হয়ে গেছে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এমনকি 100 বছর পর্যন্ত তারা জমিতে তারা দখলে যেতে পারে না। যুগ যুগ ধরে তারা অপেক্ষা করতেছে। তাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দেখে গেছে, কিন্তু ভোগ দখলে যেতে পারে না। কিন্তু যখনই ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি আশার আলো আসলো যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিলাদি, তখন কিন্তু এই সকল মানুষ ডিমোরালাইজ হয়েছিল। তাদের মরাল কিন্তু আপ হয়ে গেছে যে তারা ওই সম্পত্তি ফিরে পাবে, এবং তাদেরকে সেই ধরনের আশা দেওয়া হয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে, সবকিছু পরিপাটিভাবে প্রকাশ করা হলেও কেনই বা এই যে বিধিমালাটি কেনই বা সংশ্লিষ্ট বিভাগকে আদেশ দেওয়া হচ্ছে না সম্পূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য? আমরা জানি যে কিছুদিন আগে ভূমি উপদেষ্টা আরিফ সাহেব ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের সচিব মহোদয় তো আছেন। এই সচিব মহোদয় কিন্তু এই বিষয়টি ডিল করতে পারেন। আবার দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিরাপত্তা শাখা 2 থেকে আরো একটি পরিপত্র বিগত সরকারের আমলে কিন্তু জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 7 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার ধারায় সরাসরি মামলা করা যাবে, এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কিন্তু এটি দেখবে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এখনো আছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন উপদেষ্টাও আছেন, তার একজন সচিবও আছেন। তাহলে তিনি কি কাজ করতেছেন? এই দায়ভার কি সরকার এড়াতে পারে? এই দায়ভার কি সরকারের উপরে বর্তায় না? সাধারণ জনগণ কেন ক্ষতিগ্রস্ত হবে? এখন বিষয় হচ্ছে যে ফৌজদারি যে আইনটি, এই আইনটি প্রণয়ন করা হয়েছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে না। এই আইনটি শুধুমাত্র সরকারের উদ্দেশ্য প্রণোদিত ভাবে না। এই আইনটি পাশ করা হয়েছে সরাসরি জনগণের উপকারের জন্য। তো জনগণের উপকারের জন্য যদি করা হয়, তাহলে তারা ফৌজদারি আদালতে মামলা নিতে গেলে কোনো কোনো জেলায় মামলা নিচ্ছে, আবার কোনো কোনো জেলায় মামলা নিচ্ছে না। যেই জেলায় মামলা নিচ্ছে না, সেই সকল জনগণদের দুঃসংবাদ ছাড়া আর কি হতে পারে? এই বিষয়টি নিয়ে ভিডিও করার অর্থ হচ্ছে এটাই যে আমার চ্যানেলে যারা প্রিয় সাবস্ক্রাইবার্স আছেন, যারা ভিউয়ার্স আছেন, এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিনিয়ত দেশে এবং প্রবাসে বসে দেখেন, তারা কিন্তু শত শত ভিউয়ার্স যারা, তারা প্রশ্ন করেছেন মামলা করতে গেলে মামলা নিচ্ছে না। কিন্তু আমরা যে পরিপত্রটি হাতে নিয়ে কথা বলছি, এটি কিন্তু গভর্নমেন্টের প্রজ্ঞাপন জারি করা। গভর্নমেন্ট কিন্তু এই প্রজ্ঞাপনগুলি কিন্তু তারা জারি করেছে, এবং আমার কাছে আরো অনেক আছে, পরিপত্রগুলি আছে, প্রজ্ঞাপন আছে, আইন প্রণয়ন সবকিছু এখানে আছে, বিধিমালা আছে, সবকিছু আছে। কিন্তু আমরা তো এই পরিপত্র এবং প্রজ্ঞাপনের ভিত্তিতে ভিডিও করে আপনাদেরকে সচেতন করি। কিন্তু এটি যখন মন্ত্রণালয়ের কোনো সচিব মহোদয়, উপদেষ্টা মহোদয় যারা দেখবেন, তাদের যে সামান্য একটু যেটি সামান্য যে দুর্বলতা, যে এই বিধিমালাটি সরাসরি প্রত্যেকটি সেক্টরে পৌঁছে দেওয়া উচিত, এবং এই বিধিমালাটি যেহেতু প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়েছে, তাহলে প্রত্যেকটি জজ কোর্টে যাতে করে মামলা নেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলা নেয়, সেই ব্যবস্থা কিন্তু তড়িৎগতিতে করা উচিত। না হলে এই আইন প্রণয়ন করে, বিধিমালা পাশ করে জনগণের কোনো উপকার হচ্ছে না। জনগণের তো সেই হয়রানির শিকারই হচ্ছে। তারা দিতে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা, আইনজীবী দিয়ে দিচ্ছে দেওয়ানি আদালতে অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় মকদ্দমা, অথবা 42 ধারায় মকদ্দমা, অথবা বাটোয়ারা মামলা।
কিন্তু এই ব্যক্তি আশায় বসে আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 8 ধারাটি আছে, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য এখানে মকদ্দমা দেওয়া যায়। আবার এখানে বিধিমালায় কিন্তু যে খসড়াটা যেটা চূড়ান্তভাবে প্রজ্ঞাপন হিসেবে যেটি প্রকাশ করা হয়েছে, অনীতিবিলম্বে সেটি কাজ মানে করা হবে, কার্যকর হবে, সেখানেও কিন্তু সেই অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধারের জন্য স্পষ্ট করে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকে তাহলে তার জমির কোনো কাগজপত্র না থাকলে তার জমি ছেড়ে দিতে হবে। তো এই কথাটা যদি কার্যকারী করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত থেকে যদি সরাসরি ভ্রাম্যমাণ আদালতকে যদি আদেশ দিয়ে দেয়, তাহলে 180 দিনের ভিতরে তো তার অবৈধ দখলচ্যুত সম্পত্তি সে তো ফিরে পায়। এখানে তামাদি আইনের 28 ধারার কোনো কার্যক্রম নাই, কারণ এখানে স্পষ্ট করে বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটি প্রচলিত আইনের কোন ধারা উপধারা বিধি সেগুলি রহিত করবে না, কিন্তু এটি সাহায্যকারী মানে হাত হিসাবে বা হেল্পিং হ্যান্ড হিসেবে এটি কাজ করবে। তাহলে এই যে ফৌজদারি আদালতে মামলা দেওয়ার যে অনুমতি, এটি কিন্তু সক্রিয়ভাবে জোরালোভাবে এটি আদেশ নির্দেশ মন্ত্রণালয় থেকে দেওয়া উচিত, এবং প্রয়োজনে আইন ও বিচার বিভাগেও কিন্তু এই কাগজ দিয়ে তাদেরকেও বলা উচিত, প্রত্যেকটি বার কাউন্সিলেও কিন্তু এটি দেওয়া উচিত, যাতে আইনজীবীরাও জানতে পারে যে হ্যাঁ এই মামলাটি করার জন্য সরাসরি মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে চিঠি দিয়েছে। এই বিষয়গুলির জন্যই আজকের ভিডিওটি তৈরি করা, কারণ আমার এই চ্যানেলে প্রায় 5 লক্ষের মতন সাবস্ক্রাইবার আছে, তাদের অধিকার আছে তারা আমাকে একটি কথা বলার, এবং আমরা যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলি আমরা জনগণকে সচেতন করার জন্য করি। পাশাপাশি আমি একটা হিউম্যান রাইটসের চেয়ারম্যান, একজন মানবাধিকার কর্মী, সেই হিসেবে আমারও কিন্তু দায়িত্ব রয়েছে যে কিছু কিছু বঞ্চিত মানুষ যাতে করে তাদের যে সুবিধা, তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলি যাতে তারা সুন্দরভাবে সমাধান করতে পারে, তাদেরকে সচেতন করা, তাদেরকে বোঝানো, তাদেরকে অবগত করা, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি করা। তো যারা এখনো পর্যন্ত যেই সকল জেলায় মামলা নিচ্ছে না তাদের একটু কষ্ট হবে, তারপরও আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে খোঁজ রাখেন, প্রয়োজনে আপনারা সেখানে যান, যে দেখেন যে এই মামলাগুলি নিচ্ছে কিনা, এবং অন্যান্য জেলায় 2-1টি জেলায়ও কিন্তু নিয়েছে মামলা, আমার কাছে এই খবর আছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটি আপনাদের জ্ঞাতার্থে করা, আপনারা ভালো করে ভিডিওটি শুনবেন, বুঝবেন, এবং আপনারাও মতামত দিবেন কি করা যাবে। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।